ঔষধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবে না। ইমেইলের মাধ্যমে ওষুধের কথা জানাতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় ঔষধ প্রেসক্রাইব করা বন্ধে ডাক্তারদের প্রেসক্রিপশনে জেনেরিক নাম লিখতে হবে। এটা বাস্তবায়ন করা গেলে ডাক্তারদের সময় বাঁচবে, ঘুষ উপহার লেনদেন অনেকটাই কমে আসবে এবং কোম্পানিকে খুশি করতে অপ্রয়োজনীয় ঔষধ প্রেসক্রাইব করা বন্ধ হবে। প্রেসক্রিপশনে যদি ওষুধের জেনেরিক নাম লেখাটা বাধ্যতামূলক করা যায়, সেটা হবে একটা বড় সংস্কার। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তাদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে। এই প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব রাখা হয়েছে যা দেশের চিকিৎসা সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। একটি অন্যতম প্রস্তাব হলো, এখন থেকে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে দেখা করতে পারবেন না। তাদের প্রতিষ্ঠানের তৈরি ঔষধ সম্পর্কে তথ্য জানানোর প্রয়োজন হলে চিকিৎসকদের সাথে যোগাযোগের জন্য ইমেল ব্যবহার করতে হবে। কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংশোধন করে দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। এই সাংবিধানিক অধিকারকে বাস্তবে রূপ দিতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়নের কথাও বলা হয়েছে। এই আইনের মূল লক্ষ্য হবে সকল নাগরিক যেন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা এবং এই সেবা প্রদানে রাষ্ট্রের দায়িত্বগুলো স্পষ্টভাবে নির্ধারণ করা। এর মাধ্যমে স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। আরও কয়েকটি জরুরি প্রস্তাব হলো, MBBS ডিগ্রিধারী ডাক্তার বাদে অন্য কেউ যেন কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ওষুধের প্রেসক্রিপশন দিতে না পারে তা কঠোরভাবে নিশ্চিত করা। একই সাথে ঔষধের বিক্রয় মূল্য, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার খরচ এবং ডাক্তারদের পরামর্শ ফি একটি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে। চিকিৎসকদের প্রভাবিত করার উদ্দেশ্যে ঔষধ কোম্পানিগুলোর পক্ষ থেকে নমুনা বা কোনো ধরনের উপহার প্রদানের চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছে। কমিশন তাদের প্রতিবেদনে একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠনের পাশাপাশি স্বাস্থ্য খাত পরিচালনার জন্য আরও 7টি নতুন আইন তৈরির প্রস্তাব করেছে। এই আইনগুলো হলো বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্য সেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ঔষধের মূল্য নির্ধারণ ও সহজলভ্যতা আইন, অ্যালাইড হেলথ প্রফেশনাল বা সহযোগী স্বাস্থ্যকর্মী সংক্রান্ত কমিশন আইন এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ বা চিকিৎসা গবেষণা কমিশন আইন। এছাড়া স্বাস্থ্য খাতে নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে একটি স্বতন্ত্র সরকারি কর্ম কমিশন গঠনের সুপারিশও করা হয়েছে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে দেশের সকল মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা সহজলভ্য করতে সরকারকে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে হবে, যাতে আর্থিক সংকটের কারণে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দ্বিতীয় স্তরের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করে জনগণের জন্য উন্নত চিকিৎসা প্রাপ্তি সহজ করতে হবে। জেলা হাসপাতালগুলোতে বিশেষায়িত চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করে সেবার বিকেন্দ্রীকরণ করতে হবে। এর ফলে বড় হাসপাতালগুলোর উপর চাপ কমবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে বিশেষায়িত চিকিৎসা পাবে। প্রতিটি বিভাগীয় শহরে অন্তত একটি সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ও বিশ্বমানের টারশিয়ারি হাসপাতাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, যা জটিল রোগের চিকিৎসার প্রধান আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করবে।